আসসালামু আলাইকুম সবাইকে, শুভ নববর্ষ। কেমন আছেন সবাই? সারাদিন নিশ্চয়ই অনেক ঘোরাঘুরি করেছেন আপনারা। আমি একদমই বাসা থেকে বের হইনি আজকে, যেহেতু প্রচুর গরম পড়েছে আর গতকালকে মেলা থেকে ঘুরে এসেছি, অনেক ক্লান্ত ছিলাম, তাই আর বের হওয়া হয়নি। যদিও পহেলা বৈশাখের ড্রেস রেডি করে রেখেছিলাম, তারপরও বের হওয়া হয়নি। সকাল সকাল মেয়ের স্কুলে যাওয়ারও কথা ছিল, যেহেতু একদম ভোরবেলা যাওয়ার কথা ছিল, এই জন্য মেয়েও বলতেছে এত সকালে যেতে পারবে না, তাই আর যাওয়া হয়নি। তো যেহেতু বের হওয়া হয়নি, তো ভাবলাম যে বাচ্চা কাচ্চাগুলোকে বাসায় থেকে একটু ভালো মতো রান্নাবান্না করে খাওয়াই। তো আজকে আপনাদের সাথে রান্নাবান্নার একটি ব্লগ শেয়ার করব। বিকেল থেকেই শুরু করছি। বিকেলে কি কি নাস্তা রেডি করলাম এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। সারাদিন বাসায় রান্না বান্নার উপরেই ছিলাম। সকালবেলা তো দুপুরে রান্না বান্না করলাম, তারপর হচ্ছে বিকেলের নাস্তার জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। দুপুরে রান্না বান্না করে সবাইকে খাইয়ে দাইয়ে তারপর আমি নাস্তাগুলো সব রেডি করে নিচ্ছি আর কি। তো আমি সিঙ্গারা বানাবো, এই জন্য সিঙ্গারা পুরটা রেডি করে নিয়েছি আগে। তারপর ভাবলাম যে একটা কেক বানিয়ে নিব নববর্ষ উপলক্ষে। কেক তো প্রচুর বানাই, তারপরে ভাবলাম যে পহেলা বৈশাখে সামনে রেখে একটা কেক বানালে কেমন হয়। অনেকদিন যাবতই কেক বানানো হয় না, বাচ্চারা যেহেতু কেক খেতে চাচ্ছিল, তো ভাবলাম যে আজকে এই কেকটা বানিয়ে ফেলি। আর আমি আজকে বানাচ্ছি হচ্ছে চকলেট কেক। আমার ছেলে মেয়ের চকলেট কেকটা একটু বেশি পছন্দ, তো এই জন্য চকলেট কেকের প্রিপারেশন নিচ্ছি। আমি ডিমের ফুমের মধ্যে কিন্তু অল্প অল্প ময়দা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একসাথে সবগুলো ময়দা দিয়ে দিইনি, একেবারে সবটা দিয়ে দিলে হয় কি ফোমটা এরকম ফ্লাফি থাকে না। তো এই জন্য আমি 3 থেকে 4 বারে কিন্তু সম্পূর্ণ ময়দাটা মিক্স করি। তারপর মোল্ডের মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপর কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। এদিকে কেকটা বেক করতে দিয়ে আমি এখন হচ্ছে সিঙ্গারার ডোটা রেডি করে নিচ্ছি। আর এখানে আমি ময়দার সাথে চিনি, লবণ, তারপর হচ্ছে সামান্য পরিমাণে হচ্ছে এখানে কালিজিরা দিয়েছি, তারপর দিয়েছি পরিমাণ মতো তেল। তারপরে ভালোভাবে মাখিয়ে তারপরে এখানে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি রেস্টে রেখে দিলাম আধা ঘন্টার জন্য, আর এটা রেস্টে থাকুক। আর আমি এদিকে চিকেন রোল বানাবো, আর চিকেন রোলের জন্য আমি শিটগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি আজকে একটু অন্যভাবে রোলগুলো বানাবো। আমি একটা লিকুইড ডো তৈরি করে নিয়েছি, আর এই লিকুইড ডোটা দিয়ে আমি রুটির মতো করে বানিয়ে নিব। এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। আমি কিন্তু রোলগুলো বানিয়ে নিয়েছি, আর এই রোলের ফিলিংটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম, এই জন্য আমার আর আজকে বানাতে হয়নি। তো রোলগুলো বানানোর পর আমি এদিকে মেয়েকে ডেকে দিচ্ছি। মেয়ে এই জিনিসটা খুব ভালো পারে, মানে আমার রোলগুলোকে খুব ভালোভাবে কোট করে দিতে পারে ও। তো এই জন্য আমি ওকে দিয়ে করাচ্ছিলাম। এ তো সবগুলো সুন্দর মতো করে কিন্তু কোট করে দিচ্ছে ব্রেড ক্রামস দিয়ে। তো আমি এখানে 2 ধরনের ব্রেড ক্রামস নিয়েছি, অরেঞ্জ এবং হোয়াইট কালার। তো 2টা কালার দিয়ে কোট করলে খুব সুন্দর হয় দেখতে, তবে ফ্রাই করার পরে 2টা কালার কিন্তু একই হয়ে যায়, গোল্ডেন কালার। তো রোলগুলো তো বানানো হয়ে গেছে, এখন আমি বানিয়ে নিব হচ্ছে সিঙ্গারাগুলো। তো সিঙ্গারা পুরটা তো আমি রান্না করে আগিয়ে রেখে দিয়েছি, তো এখন পুরটা ঠান্ডা হয়ে গেছে, তো এখন আমি বানিয়ে নিব। তো এই তো রুটিগুলো বেলে তারপর আমি মাঝখান দিয়ে কেটে একটা রুটিকে 2টা করে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প সিঙ্গারার পুর ভিতরে দিয়ে দিচ্ছি। সবগুলো সিঙ্গারা আমি এভাবেই বানিয়ে নিব। যদিও আমি অনেকবারই সিঙ্গারা বানিয়েছি, তারপরেও কিন্তু সিঙ্গারার যে শেপটা ওইটা কিন্তু সুন্দর হয় না। যাই হোক, যেমনই হোক, খেতে কিন্তু খারাপ হয় না। আর আজকে আমি সিঙ্গারার ফিলিংটা রেডি করার সময় এটার মধ্যে কিন্তু বাদামও দিয়েছি। তো দোকানের সিঙ্গারাগুলো না খেতে আমার কাছে তেমন ভালো লাগে না, এই জন্য আমি কখনোই দোকানের সিঙ্গারাগুলো খাই না। কারণ এরা আলু দিবে কিন্তু সাথে আলুর খোসাটাও দিয়ে দেয়, এই জন্য আমার একেবারেই ভালো লাগে না। আলুর সাথে কিন্তু আমি চিকেনের কিমাও ব্যবহার করেছি। তো বন্ধুরা, আজকে ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।